আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। খুশ আমদেদ মাহে রমজান। আমি মোহাম্মদ মুরাদ হোসেন, হিসাব বিজ্ঞানের লেনদেনের উপর আজকে একটি ক্লাস নিব। তো আজকের ক্লাসের পরে তোমরা জানতে পারবে লেনদেন কাকে বলে, লেনদেনের বৈশিষ্ট্য। আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে ভবিষ্যতে কখনো লেনদেন কাকে বলে এটা ভুলবে না, এবং লেনদেনের বৈশিষ্ট্যগুলো তোমাদের খুব সহজে মনে থাকবে। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, অর্থাৎ সাবস্ক্রাইব বাটনে এখানে ক্লিক করো, দেন বেল বাটনটাতে ক্লিক করে দিবা। বেল বাটনটাতে ক্লিক করতে হবে এই জন্য, কারণ ভবিষ্যতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাবে এবং সেই ক্লাসটি সাথে সাথে করে নিতে পারবে, এতে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। তো শুরুতে আমরা জেনে নেই লেনদেনের আভিধানিক অর্থ কী। লেনদেন বলতে আমরা মূলত বুঝি কোনো কিছু আদান প্রদান করাকে, অর্থাৎ কোনো কিছু আদান প্রদান করাকেই সাধারণভাবে আমরা লেনদেন বলি। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় আদৌ কি এই কোনো কিছুর আদান প্রদানকে লেনদেন বলে কি বলে না সেটা আমরা জানবো একটু পরেই। তো দেখো এখানে অর্থের আদান প্রদান হচ্ছে, অর্থাৎ টাকা আদান প্রদান হচ্ছে। আবার এইখানে অনলাইনে কিছু আদান প্রদান হচ্ছে। প্রথম চিত্রতে টাকা আদান প্রদান হচ্ছে, দ্বিতীয় চিত্রতে কি হচ্ছে, অনলাইনে কিছু আদান প্রদান হচ্ছে। সাধারণভাবে এই আদান প্রদানকে আমরা লেনদেন বলি, কিন্তু হিসাব বিজ্ঞান বা ব্যবসায়ী স্টাডির স্টুডেন্টরা যদি বলে যে কোনো কিছুর আদান প্রদানকেই লেনদেন বলে তাহলে কিন্তু হবে না, 0 মার্কস। তাহলে চলো আমরা জানবো এখন লেনদেন কাকে বলে। তো লেনদেন কাকে বলে? লেনদেন হলো ঘটনা, কিন্তু কেমন ঘটনা চলো আমরা জানি ঘটনা কেমন। তো ঘটনা ইভেন্ট, দেখার দিক থেকে ঘটনা বা ইভেন্ট হলো দুই প্রকার, একটা হলো দৃশ্যমান এবং অপরটা হলো অদৃশ্যমান। আবার আর্থিকভাবে যদি ঘটনাকে বিবেচনা করি তখন ঘটনা হলো দুই প্রকার, একটা হলো আর্থিক আর একটা হলো অনার্থিক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ঘটনার যে প্রকারভেদটা আমরা দেখলাম, এই যে চিত্রটা তোমাদেরকে দেখানো হচ্ছে, এই চিত্রটা যদি তোমরা মনে রাখো তাহলেই লেনদেন কাকে বলে যে কোনো সময় তোমরা বলতে পারবে। লেনদেন কাকে বলে এটা মুখস্থ রাখার কোনো দরকারই হবে না। তাহলে দেখো এই যে এখানে অনার্থিক ঘটনা, যেইটা এই অনার্থিক ঘটনা কি আদৌ কোনো লেনদেন কি না? দেখো না, অনার্থিক কোনো ঘটনা কখনোই লেনদেন না। মনে রাখবে, অনার্থিক কোনো ঘটনা লেনদেন না। তার মানে কি, যে কোনো আর্থিক ঘটনা, খেয়াল করো, যে কোনো আর্থিক ঘটনা লেনদেন, সেটা দৃশ্যমান হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে। আবারও খেয়াল করো যে লেনদেন একটি ঘটনা, কেমন ঘটনা? আর্থিক ঘটনা। এই আর্থিক ঘটনা দৃশ্যমান হতে পারে অদৃশ্যমানও হতে পারে, বাস এটাই হলো লেনদেন। তাহলে লেনদেন একটি আর্থিক ঘটনা, অর্থাৎ যে কোনো আর্থিক ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন। আর একটু গুছিয়ে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি যে যদি কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তবে তাকে লেনদেন বলে। আমি আবার বলতেছি যে যদি কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তবে তাকে লেনদেন বলে। অর্থাৎ আমরা দেখো এখানে এই যে চিত্রটার আলোকেই কিন্তু বলছি যে যদি কোনো ঘটনা, লেনদেনটা কি একটা ঘটনা, তাহলে আমরা কি বলতেছি? যদি কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তবে তাকে লেনদেন বলে। বাস এই জিনিসটাই তোমাদের মনে রাখতে হবে। চিত্রটা যদি মনে থাকে আমি আশা করি তোমরা ওই লেনদেনের সংজ্ঞা কখনো ভুলবে না। যাই হোক, অন্যভাবে লেনদেনের একটা সংজ্ঞা এখানে দেখি যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলে। বাস। তো আশা করি লেনদেন কাকে বলে সেটা বুঝতে পারছো। এখন আমরা জেনে নেব যে লেনদেনের বৈশিষ্ট্য বা প্রকৃতিটা কি। দেখো প্রথমে আছে
অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না এরকম কোনো ঘটনাকে কখনোই লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায় প্রতিষ্ঠানের ম্যানেজারের মৃত্যু যদি হয়, এটা কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, এটা কিন্তু লেনদেন না। তারপরে আসো আর্থিক অবস্থার পরিবর্তন। যে কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তবে তাকে অবশ্যই লেনদেন বলবে। দ্বৈত সত্তা। তো দ্বৈত সত্তা কি? প্রত্যেকটা লেনদেনের সাথে জড়িত থাকবে দুইটা পক্ষ, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে, এইটাই হলো লেনদেনের দ্বৈত সত্তা। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু কখনোই একটা লেনদেন আরেকটা লেনদেনের উপর ডিপেন্ডেন্ট হবে না। ধরো তুমি 10 তারিখে কিছু পণ্য বাকিতে ক্রয় করলে এবং 20 তারিখে তার টাকা পরিশোধ করে দিলে। তো 10 তারিখের লেনদেনের সাথে 20 তারিখের লেনদেনের একটা সম্পর্ক আছে, বাট একটা লেনদেন আরেকটার লেনদেনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট না। দুইটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। তারপর আছে দৃশ্যমানতা। লেনদেন যে সবসময় দেখা যাবে এরকম না, অদৃশ্যমান লেনদেনও ঘটনা হতে পারে। যেমন অপচয়। অপচয় কি? স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে সম্পদের যে মূল্যটা হ্রাস পায় সেটাই হলো অপচয়। যেমন ধরো তোমার বাসায় টিভি ফ্রিজ আছে, তো টিভি ফ্রিজ প্রথম দিকে নতুন যখন কি পারচেজ করলে বা ক্রয় করলে, তখন যেই মূল্যটা দিয়ে ক্রয় করছো, আজকে কি সেই মূল্যতে বিক্রি করতে পারবে? উত্তর হলো না। কেন পারবে না? কারণ তুমি ব্যবহার করছো এবং ব্যবহারের ফলে তোমার এই মূল্যটা হ্রাস পাইছে, মূল্য কমে গেছে। সুতরাং যতটুকু কমে গেছে অতটুকুই হলো অপচয়, এবং অপচয় একটা অদৃশ্যমান লেনদেন, যেটা হলো লেনদেনের একটা বৈশিষ্ট্য। ঐতিহাসিক ঘটনা। যে কোনো ধরনের ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ অতীতে ঘটে গেছে এরকম ঘটনাগুলোই হলো ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাগুলোও লেনদেন হবে। আবার যদি কোনো ঘটনা এরকম হয় যা ভবিষ্যতে ঘটবে এবং এটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেটাই হবে লেনদেন। লাস্ট আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হলো হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। যদি কোনো ঘটনা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার না করে, তাহলে সেটা লেনদেন হবে না। লেনদেন হতে গেলে অবশ্যই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করতে হবে। তো এই কয়েকটা পয়েন্টই মনে রাখবে, যে লেনদেনের বৈশিষ্ট্য কয়েকটা পয়েন্ট আজকে আলোচনা করলাম, এটা মনে রাখবে। আর হিসাব সমীকরণ নিয়ে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তবে যদি আমার ক্লাস থেকে তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হও, আবারও বলবো চ্যানেলটি আমার কাইন্ডলি সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর তোমরা এখানে যে বেল বাটনটি আছে বেল বাটনটিতে ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তীতে ভিডিওগুলোর নোটিফিকেশন পাও। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।